আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক্সেলের বেসিক ক্লাস। যারা এক্সেল সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য এই ক্লাসটি। তো আমরা শুরুতেই শিখব এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমরা এই যে কয়েকটি সংখ্যা লিখে রেখেছি, এগুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনাদেরকে দেখাবো। যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে কোনো ধারণা নেই তারা আজকে ক্লাস থেকে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে বেসিক ধারণা লাভ করতে পারবেন। সুতরাং যারা দেখতেছেন সবাই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা শিখব যোগের কাজ। যোগ এই তিনটি সংখ্যা আমরা যোগ করব। এখন এখানে দেখেন অটো সাম আছে, অটো সামে চাপ দিলে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। ইন্টার বাটন চাপলে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। এই সংখ্যাগুলো যোগফল কত? 213। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে, আপনি যদি লিখে যোগ করতে চান, ইকুয়াল টু সাম সাম ফার্স্ট ব্র্যাকেট এই সংখ্যাগুলো সিলেক্ট করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন সংখ্যাগুলোর যোগফল চলে আসছে। এভাবে আমরা শর্টকাটে এখান থেকে অটো সামের মাধ্যমে যোগ করতে পারি, আবার নিজে সাম লিখে যোগ করতে পারি। যাই হোক, এবার আমরা বিয়োগের কাজে আসব। বিয়োগের ক্ষেত্রে লিখব ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এই সংখ্যাটি থেকে, যেহেতু আমরা উপরের সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয়, তাই উপরের সংখ্যাটি ধরলাম, বিয়োগ চিহ্ন এখানে আছে, বিয়োগ নিচের সংখ্যা, ইন্টার চাপ অথবা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে বিয়োগফল চলে আসলো। এরপর আমরা দুইটি সংখ্যা গুণ করে দেখাবো। একই পদ্ধতি, ইকুয়াল টু সাম সে গুণ চিহ্ন দেব, গুণ নিচের সংখ্যাটি, এরপরে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন দুইটা সংখ্যার যোগফল চলে আসলো, 45 গুণ 78, 3510। এরপর আমরা দুটি সংখ্যাকে ভাগ করব, সেম একই নিয়ম, SUM। আশা করি আপনারা বুঝতেছেন। যারা বুঝতেছেন বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন পেরে যাবেন। ভাগ চিহ্নটা এখানে দেখাচ্ছি। এই যে ভাগ, ব্র্যাকেট ক্লোজ, ওকে। তাহলে দেখেন আমরা এখানে দেখা যাচ্ছে যে যোগের সূত্রটি, এখানে ক্লিক করলে দেখেন এখানে যে আমরা যে সূত্রটি লিখছিলাম সেই সূত্রটি এখানে দেখা যাচ্ছে। আবার গুণের সূত্রটি, বিয়োগের সূত্রটি এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফর্মুলা বার। এটাকে কি বলে? ফর্মুলা বার। ফর্মুলা বারে আপনার যে সূত্রটা লিখছেন সেটা এখানে দেখা যাবে। তো আজকে আমরা শিখলাম এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ, চারটা জিনিস। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা কিছু হোম ট্যাবের কাজ দেখব, যেহেতু প্রথম ক্লাস হোম ট্যাব। এখন আমি এখানে লিখলাম 67, এখানে লিখলাম 89। এখন দেখেন হোম ট্যাবে কি আছে? কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। আমরা যারা ওয়ার্ডে কাজ জানি তারা জানি কাট মানে কি, কোনো কিছু এখান থেকে সরিয়ে ফেলা। এই যে কাট করলাম, এখানে যদি এই সেলটা এখানে পেস্ট করি তাহলে কি হবে? এখানে পেস্ট হয়ে যাবে, এখান থেকে সরে এখানে পেস্ট হয়ে যাবে। আর কপির ব্যবহার হচ্ছে এখান থেকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে রাখলাম, পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। তাহলে কাট, কপি, পেস্টের ব্যাপারটা আমরা যে জানলাম। এখন আসি ফরম্যাট পেইন্টারের কাজ। এখানে কি আছে? ফরম্যাট পেইন্টারের কাজ।
ফরম্যাট পেইন্টের কাজ হচ্ছে কোনো লেখার ফরম্যাটকে অন্য জায়গায় কপি করা। দেখুন এই লেখাটি হলুদ কালার দেওয়া আছে, এটাকে যদি আমি ফরম্যাট পেইন্টার দিই তাহলে কী হলো, এই কালারটা কপি হলো। এরপর যদি আমি এখানে দেখেন একটা ব্রাশের মতো চিহ্ন আসছে, এই সেলে ক্লিক করি তাহলে দেখেন এই ঘরটিও হলুদ হয়ে গেছে। এরকমভাবে একটি লেখা বোল্ড করা আছে মনে করেন, তাহলে কি হবে, এটাকে আমি ফরম্যাট পেইন্টার দিয়ে কপি করলাম, এটা যে এই লেখাগুলো ছেড়ে দিলাম, তাহলে এই লেখাটিও কি বোল্ড হয়ে গেল। অর্থাৎ ফরম্যাট পেইন্টার হচ্ছে কোনো লেখার ফরম্যাটকে কপি করা। তাহলে ক্লিপবোর্ড মেনুর 3টি কাজ আমরা দেখলাম, কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার 3টির কাজ আমরা দেখলাম। এরপরে আসবো আমরা ফন্ট মেনুতে। ফন্ট মেনু কাজ হচ্ছে, দেখুন এই যে এখানে সংখ্যাগুলো সিলেক্ট করলাম, ফন্ট মেনুতে কয়েকটি বিভিন্ন রকম ফন্ট আছে, আপনি দেখে দেখে এখান থেকে যেটা চয়েস হয় সেটা দিয়ে দিবেন। আমার এরিয়াল ফন্টটা খুব ভালো লাগে, তাই এরিয়াল ফন্টটা দিয়ে দিলাম। এখন যদি আপনি এটাকে বাংলা করতে চান তাহলে আবারও এখানে যাবেন, দেখবেন সুতনি এমজি বাংলা লেখা ফন্ট হচ্ছে সুতনি এমজি, নিচের দিকে আছে, এটার উপর ক্লিক করলে দেখেন বাংলা চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি ফন্ট চেঞ্জ করতে পারি, যে কোনো ধরনের ফন্ট। এরপরে আছে ফন্টের সাইজ। ফন্টের সাইজ আছে 16 আছে, আমরা চাইলে এটাকে বাড়াতে পারি 22 অথবা কমিয়ে আরও ছোট করতে পারি, প্রয়োজন মতো যতটুকু বড় ছোট করার দরকার করা যাবে এখান থেকে। আপনি চাইলে ফন্টের সাইজ এখান থেকেও বাড়াতে পারেন। এর উপরে দেখেন তীর চিহ্ন আছে উপরের দিকে, তার মানে ফন্টের সাইজ বৃদ্ধি পাচ্ছে। আর যখন এর সাথে নিচের দিকে তীর চিহ্ন থাকবে তখন দেখবেন ফন্টের সাইজ কমতে থাকবে। তাহলে এখান থেকেও আমরা ফন্টের সাইজ বাড়াতে অথবা কমাতে পারি। যাই হোক, এখন আমরা আসি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখানে 3টি অপশন আছে। দেখুন আমি যদি সংখ্যাগুলোকে সিলেক্ট করি, বোল্ডে চাপ দিই, তাহলে সংখ্যাগুলো কি মোটা হয়ে গেল বা বোল্ড হয়ে গেল। এটা রেখে যদি ইটালিকের উপর চাপ দিই তাহলে সংখ্যাগুলো বাঁকা হলো বা ইটালিক অক্ষর। এখন যদি কোনো লেখা লিখে লেখাটিকে আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে ইউর উপর চাপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইনের ভিতরে 2টি ফরম্যাট আছে, একটা সিঙ্গেল আন্ডারলাইন, একটা ডাবল আন্ডারলাইন। চাইলে আমি যেটা দরকার আমি এখান থেকে নিয়ে নিতে পারি। আমি এখানে সিঙ্গেল আন্ডারলাইন দিলাম, আবার দরকার না হলে আন্ডারলাইনের উপর ক্লিক করলে আন্ডারলাইনটা মুছে গেল। এরপরে আছেন দেখেন বর্ডার অপশন। আমি এই লেখাগুলোকে একটি বর্ডারের মধ্যে যদি রেখে দিতে চাই তাহলে এই লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে চাপ দিলাম, অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে কি বর্ডারগুলো লেখার চারপাশে একটা বর্ডার চলে আসলো। এই লেখাগুলোকে সিলেক্ট করলাম, এখানে অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে লেখাগুলোতে বর্ডার আসলো। বর্ডার দিলে আসলে লেখাটি ফরম্যাট সুন্দর দেখা যায়, প্রিন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। এরপরে আসি আমরা ফিল কালার, অর্থাৎ এই যে আমি দিয়েছি অলরেডি আগেই দিয়ে দিয়েছি হলুদ কালার ফিল, এটা কোথার থেকে আসলো, এখান থেকে দেখেন আপনি যদি কালার চেঞ্জ করেন তাহলে সবুজ, নীল, যে কোনো ফিল কালার আমরা দিতে পারি। এরপর আছে ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে লেখার কালার চেঞ্জ করা। আমি যদি চাই এগুলোকে লাল করব তাহলে লাল রঙের উপর ক্লিক করব, এগুলোকে সবুজ করতে চাই তাহলে এটাকে সবুজের উপর ক্লিক করব। এটা আপনার প্রয়োজন মতো আপনি করে নিতে পারেন। তো যাই হোক, আমরা আজকে হোম ট্যাবের অধীনে 2টি মেনুর কাজ শিখলাম, ক্লিপবোর্ড এবং ফন্ট। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই 2টি মেনু নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।